হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বিয়স, আজকে এই পরীক্ষা শেষে চলে আসলাম চায়নাবাদ ৩ নাম্বার গেটে। তো এসে দেখি প্রাকৃতিক সৌন্দর্য, এক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে আছে। এ যেন কক্সবাজার বা আমাদের সিরাজগঞ্জ না, অন্য একটা শহর। সেখানে গিয়ে দেখি অনেক সুন্দর একটা পরিবেশ। তো প্রাকৃতিক সাথে মানুষের সম্পর্কটা ঠিক বন্ধুত্বের মতো, কখনো নীরব আবার কখনো ভীষণ কথা বলে। ভোরের হালকা আলো, বিকেলের নরম হাওয়া কিংবা রাতের আকাশের চুপচাপ তারা, এই ছোট ছোট দৃশ্যগুলো মনকে অদ্ভুতভাবে ছুঁয়ে যায়। অনেক সময় আমরা নিজের অনুভূতি বুঝতে পারি না, তখন প্রাকৃতিক নিজেই আমাদের হয়ে কথা বলে। তো বিয়স, আমি ছবি ওঠার জন্য কিছু দর্শনীয় স্থান বেছে নেই, তো যেগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। তো এগুলা সাধারণত ছোট ছোট আকারে ক্যাপচার করি। তো দেখুন, আপনারাই দেখুন এই ৩ নাম্বার গেটের মনোরম পরিবেশ। তো বিকেলে অনেকেই ঘুরতে আসে, তো আমিও আসছি, কিন্তু আজকের আকাশটা ছিল একটু মেঘাচ্ছন্ন। তো নদীর পাড়ে একটু আসলাম। নদীর পাড়ে ছোট ছোট ডিঙ্গি নৌকা, এ যেন সারি বেঁধে আছে। এ যেন একটা মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। তো আমি রাস্তা থেকে একটু নিচে নেমে আসলাম এখানে কিছু ক্যাপচার নেওয়ার জন্য। দেখুন আপনারাই বিয়স, নদীর সাইডে ছোট ছোট নৌকা বাঁধা আছে, তার পাশেই অনেকেই ছবি উঠতেছে আর নদীর মনোমুগ্ধকর আবহাওয়া উপভোগ করতেছে। প্রকৃতি নিয়ে ক্যাপশন বলতে গেলে, বাংলা ভাষায় প্রকৃতির কথা বলতে গেলে আলাদা কোনো আয়োজন লাগে না। শব্দগুলো নিজে থেকেই নরম হয়ে আসে, ঠিক বিকেলের আবহাওয়ার মতো। এই অংশে এমন কিছু কথা থাকবে যেগুলো পড়লে মনে হবে পরিচিত কারো সাথে বসে প্রকৃতির গল্প করছি। কোথাও শান্তি, কোথাও হালকা ভালোবাসা, আবার কোথাও চুপচাপ থাকা অনুভূতি মিলেমিশে থাকবে। সবুজের ভিতর বসে থাকলে মনে হয় আজ আর কোথাও যেতে হবে না। চারপাশে সবুজ চোখে পড়লেই মনের ভেতরে অস্থিরতা একটু থামে। পাতার নরম আলো ছায়া দাঁড়িয়ে পাতার নিচে বসে সামনের নদী দেখা, এ যেন একটা অবিস্মরণীয় ঘটনা। তো বিয়স, এটা হলো মোড়ে। চায়নাবাদ থেকে একটু 1 কিলোমিটার গেলেই এই মোড়টা বাড়ায়। তো এই মোড়ের আবহাওয়াটা অনেক সুন্দর, যার জন্য গাছের নিচে বসে একটু আবহাওয়া উপভোগ করতেছি আর সামনের দৃশ্য দেখছি।